আমরা এই পেজটাতে আছি। আচ্ছা, পেজ কিভাবে জুম করতেছি? কিবোর্ডের অল্টার শেপে রেখেছি আর মাউসের চাকা ঘোরাচ্ছি, উপরের দিকে দিলে জুম বড় হচ্ছে, নিচের দিকে দিলে ছোট হচ্ছে, এরকম। আবার স্পেস আছে না আমাদের কিবোর্ডের স্পেস, স্পেস চেপে ধরলে দেখেন মাউসটা হ্যান্ড টুলের মতো হয়ে যায়, মানে হাতের মতো দেখতে হয়ে যায়। তখন আমি চেপে ধরে রাখিছি, কিন্তু তখন মাউসের বাম দিকে চেপে ধরে রেখে যদি এই পেজটাকে মানে আর্টবোর্ডটাকে সরাই, তাহলে ডানে বামে মাঝখানে উপরে নিচে করে সরাই নিয়ে নিজেদের ইচ্ছা মতো জায়গায় রেখে কাজ করা যাবে, ঠিক আছে? আচ্ছা, তো আরো দুই একটা সিলেকশন একটু না দেখলে হবে না। ধরেন আমি এরকম একটা রেক্টাঙ্গুলার মার্কেট টুল তৈরি করেছি বা চতুর্ভুজ একটা সিলেকশন তৈরি করেছি। তো এখানে আসলাম, এসে ধরেন এটাকে আমরা এখানে প্লেস করলাম। দেখেন দুটো মিলে কিন্তু একটা তৈরি করেছি। আমরা কিন্তু এখনো অ্যাড টু সিলেকশনে আছি। তো আমরা এই রেক্টাঙ্গুলারটা নিয়ে মাঝখানে এরকম করে একটা তৈরি করলাম। দেখেন এটাও কিন্তু নিয়ে নিছে, ঠিক আছে? আবার আমরা হচ্ছে কি করতে পারি, আমরা আরো একটা ইলিপ্টিক্যাল আঁকালাম এই মাঝখানের এই জায়গাটায়। আচ্ছা, তাহলে দেখেন আমরা কিন্তু সিলেকশনটা তৈরি করতেছিলাম অ্যাড টু দিয়ে, অ্যাড টু সিলেকশন ইউজ করে। তো দেখেন আমি চাচ্ছি নিচের এই যে লম্বা মানে এর হাইটটা একটু বেশি হয়ে গেছে, এটা আমি মাইনাস করব। সেক্ষেত্রে আমরা কিন্তু কি করতে পারি, এই যে আমাদের 3 নম্বরের যে সিলেকশনটা ছিল সাবট্রাক্ট ফ্রম সিলেকশন, এটাতে এসে আমরা এই কিছু অংশ এইভাবে আমরা ধরলাম, তাহলে গোল মতো হয়ে জায়গাটা কেটে গেল। আমরা যদি চার কোণা টাইপের এই রেক্টাঙ্গুলার মার্কেট টুলটা ইউজ করে এরকম সিলেক্ট দিতাম, তাহলে ওই অংশটা কি হতো, এই যে জয়েন কেন হলো, কারণ আমরা আমাদের সিলেকশনটা আবার পেছনে চলে গেছে। তাই আমরা এখানে খেয়াল করব, আমরা সাবট্রাক্ট এই সিলেকশনে আসলাম মানে মাইনাসের সিলেকশনে, এবং এখান থেকে এটুকু ধরলাম মানে ওইটুকু কেটে গেল। তো ধরেন এখন আমরা নতুন একটা লেয়ার নিচ্ছি, লেয়ার নিয়ে আমরা কি করব, আমরা একটা কালার অ্যাপ্লাই করব। ওকে, কন্ট্রোল ডি আমরা প্রেস করলাম ডিসিলেক্ট করার জন্য। এখন এরকম করে আমরা টানলাম এই। তো ধরেন এর উপরে আমরা আরো কিছু সিলেকশন অ্যাড করতে চাচ্ছি, তাহলে আমি আবার এখানে গেলাম, এই যে বৃত্ত টাইপের এখান থেকে একটা জায়গাকে এবার ধরলাম, ধরে আমি একই সাথে আমি এটা একটা কালার দিয়ে আবার একটা আঁকাবো, তার একটা কালার দিতে পারি, সবগুলো আলাদা আলাদা লেয়ার করতেই পারি। কিন্তু আমরা যদি এইখানে থাকি অ্যাড টু সিলেকশনে, তাহলে একটার সাথে আরেকটা একবারে জয়েন হতেই থাকে এবং ফাইনালি একবারে কালার অ্যাপ্লাই করা সম্ভব। ধরেন আমরা এরকম একটা কিছুটা তৈরি করেছি, ঠিক আছে? তো এখন আমি আবার এই লেয়ারে যাচ্ছি, লেয়ারে না গেলে ওইটার সাথে জয়েন করে দেওয়া যেত, এরকম হলো, এরকম টাইপের। তো আমরা এখন এই যে পলিগোনাল যে লেসার টুলটা আছে, তো সেটা নিয়ে একটু কথা বলি। দেখেন এটাকে আমরা এক জায়গায় ক্লিক দিতেছি এরকম দিয়ে, এরকম আর একটা ক্লিক শেষ করলাম, এখানে গেলাম, এটা শেষ করলাম, এই যে শেষ করতেছি নিচের দিকে জয়েন করে দিলাম। দেখেন সিলেকশন কিন্তু তৈরি হয়ে গেছে, তাই না? তো আমরা অ্যাড টু সিলেকশনে আসি মানে কি, আমরা চাইলে এখন আবার এখান থেকে নতুন সিলেকশন বানাতে পারবো, কিন্তু আগে সিলেকশনটা কিন্তু হারায় যায়নি, যাবেও না, কারণ আমরা অ্যাড টু সিলেকশন নামের একটা অপশন ইউজ করতেছি, যার কাজই হচ্ছে যতগুলো সিলেকশন করব সবগুলো কি হবে, সিলেক্ট করে রাখবে। তো ধরেন এই দুটো আমি রাখলাম, কারণ আমি বুঝাতে তো পেরেছি। এখন আমি নিউ লেয়ারে গেলাম, গিয়ে ধরেন এই জায়গার কালারটাকে আমি একটু ডিপ করে দিতে চাচ্ছি। সো আমি ডিপ একটা কালার সিলেকশন নিয়েছি, এরপর অ্যাপ্লাই করে দিলাম। তাহলে এই যে বিষয়টা হয়েছে, এই দুটো মিলেই কিন্তু একসাথে আছে। এখন আমরা যদি ওয়ালটার ধরি, তাহলে এটাকে ওয়ালটার ধরে মুভ টুলে থাকা অবস্থায় মাউসের বাম দিকে টেনে মানে চেপে ধরে টানলাম, তাহলে এটা কিন্তু এরকম করে আমরা কি করতে পারলাম, অনেকগুলো করে দিতে পারলাম। আর এই প্রত্যেকটা লেয়ারে ধরে ধরে আমরা সেইটার একটু এডিট করতে পারবো। তো এই হচ্ছে গ্রাফিক ডিজাইন, ঠিক আছে? এইগুলো এইভাবে প্র্যাকটিস করে করে আপনার এই টুলগুলো আসলে চালানো শিখতে হবে। তা আমরা তো জানি যে আমরা চেষ্টা করলে পারবো, কিন্তু আমরা চেষ্টাটাই করি না। আমরা জানি যে চেষ্টা করলে পারবো, কিন্তু চেষ্টাটাই আমরা করি না, এই হলো আমাদের অসুবিধা। এটা আমি তলায় দিয়ে দিলাম, ঠিক আছে, লেয়ার থেকে। ধরেন আমরা এটার থেকে ওয়ালটা ধরে আটটা তৈরি করলাম এই যে। এখন কন্ট্রোল টি দিলাম, দিয়ে এটাকে একটু ছোট করে নিলাম, নিয়ে আমরা এখানে এরকম সেট করতে পারি, ঠিক আছে? এরকম তো সেট যে করলাম, আমরা যদি এখন আরেকটা চাই কি করব, আমরা আবার দেখব কোন লেয়ার থেকে ওই কোনটা আমরা ডবল করতে চাই সেই লেয়ারে থাকবো, মুভ টুলে থাকবো, অল্টার ধরে সেটাকে এরকম করে টানবো, দেখেন আরেকটা তৈরি হয়েছে। তো কন্ট্রোল টি দিচ্ছি, একই কাজ অনেকবার বার দেখাচ্ছি কেন, কারণ যেন বিষয়টা মাথার মধ্যে গেঁথে যায় এই জন্য। হ্যাঁ, তো আমি আবার একটা তৈরি করলাম এরকম, তৈরি করে আমি একটা লেয়ার নিচ্ছি, কারণ ওটা আমি পরে সরাতে চাচ্ছি এই জন্য। মুভ টুলে গেলাম, গিয়ে এরকম করে আমি একটা ডিজাইন তৈরি করলাম।
এরকম। তো আমরা চাইলে এই যে টুলটা আছে পলিগনাল লেসো টুলটা, এটা তো শুধুমাত্র যেখান থেকে ক্লিক করবেন সোজা যাবে, সব দিক যাবে কিন্তু সোজা যাবে। এখানে আমরা একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এই জায়গায় ক্লিক শেষ করলাম, এই যে ক্লিক শেষ করলাম আর কি। ওকে, সো আমি এখানে একটা কালার অ্যাপ্লাই করে দিলাম। তো কালারটা অ্যাপ্লাই করে দিছি, কিন্তু দেখা যাচ্ছে না, কারণটা হচ্ছে ওই লেয়ারটা অনেকের তলায় চলে গেছে। তো এটাকে ধরে যদি উপরে তুলি তখন আমরা এখানে দেখতে পাবো। তখন আমরা দেখতে পাবো। তো নিশ্চয় আপনারা দেখেছেন যে কাজটা আমি কিভাবে করেছি। তো এইভাবে তো গ্রাফিক ডিজাইন করতে হয়। তাহলে আপনারা পারবেন না, পারেন না, হয় না, কোর্সে মানুষ শেখায় না, এই কথাগুলো আমরা বেশি বিশ্বাস করে আমাদের টাইমটাকে আমরা নষ্ট করতেছি। এই জিনিসটা যদি বারবার ভিডিওটা দেখে বারবার যদি এই কাজগুলো করা হয়, তাহলে তো এই অপশনটা অন্য কোনো ডিজাইনের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারি। আমরা তো এর থেকে একটা আইডিয়া পেয়ে যেতে পারি, তাই না? তো এই প্রথম সিলেকশন টুলের মধ্যে রেক্টাঙ্গুলার আর ইলিপ্টিক্যাল যেটা আছে, এছাড়াও আরো দুইটা আছে। এই দুইটা হলো হয় ডান থেকে বাম দিক বরাবর একটা লম্বা চিকন সুতার মতো বা চুলের মতো দাগ, অথবা উপরের থেকে নিচের দিকে কলাম অনুযায়ী, যাকে কলাম বলা হয়, এমন একটা চিকন সুতার মতো দাগ তৈরি করার জন্য ব্যবহার করা হয়। মানে জাস্ট আমরা আসি ধরেন এই সিঙ্গেল কলাম মার্কিং টুলে, এখানে জাস্ট একটা ক্লিক করলাম মানে কি এই যে হয়েছে। এখন আমি একটা লেয়ার নিচ্ছি আর কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম, দেওয়ার পরে আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখন দেখতে পাচ্ছেন খুব চিকন একটা দাগ তৈরি হয়েছে, ঠিক আছে? তো এরকম দাগ যদি আমাদের কখনো লাগে ডিজাইনের উপরে, তখন আমরা এটা করতে পারবো। কিন্তু আমার কথা হচ্ছে আমি নিজে এটা ব্যবহার করি না। আমি কি করি, ওরকম দাগ লাগলে আমি প্রথম টুলটা ব্যবহার করি, এরকম চারিকোণের মতো করে, এরকম মানে হোয়াইট বেশি না করে আমি বরং হোয়াইটটা একটু কম করে নিই, এরকম হোয়াইট একটু কম করে নিয়ে নিচের দিকে চলে যায় সোজা। তাহলে এটা কিন্তু চাইলে একটু গায়েও মোটা রাখা যায়, হোয়াইট একটু বড় রাখা যায়, ছোট রাখা যায়। কিন্তু আগের টুলটা কিন্তু তা করা যায় না, ঠিক আছে? আগের টুলটা কি করা যায় না, ওই কাজগুলো করা যায় না। ওটা যেমন সিস্টেম আছে অমনটাই ব্যবহার করতে হয়। তো ঠিক আছে, আমরা তাহলে লেসো টুলও জানলাম, এবং এই যে নিচের টুলটা ছিল এটা আমরা আরো সুন্দর করে জানবো। আমরা একটু ওই ম্যাজিক টুল আর কুইক সিলেকশন টুলটা আরেকবার দেখে আসি, কারণ এই টুলে আমরা এরপরে আর আসবো না, বা আমি এইভাবে হচ্ছে এত বুঝাই বলবো না, কেমন? আচ্ছা, তো এখন আমরা ওপেনে যাচ্ছি, একটা ছবি নিয়ে আসি। দেখেন আমরা স্ক্রিনে একটা এক কথায় ভালো মানুষের ছবি দেখতে পাচ্ছি, আমার একজন প্রিয় মানুষ বলা যেতে পারে। তো এখন আমি চাচ্ছি শুধুমাত্র এই যে মিজানুর রহমান আজহারের শুধুমাত্র ছবিটা, ওনার ছবিটা মানে কি ব্যাকগ্রাউন্ডটা বাদ রাখতে চাচ্ছি। আমি চাচ্ছি এই পেছনের ব্যাকগ্রাউন্ডটা নেব না, আমি শুধুমাত্র ওনার যে সুন্দর চেয়ারটা আছে আর উনি সহ ওনার ল্যাপটপটা সহ এর নিচের অংশটা আমি সিলেক্ট করে নেব, কপি করে নিয়ে আমি আমার অন্য একটা ডিজাইনে এটা নিয়ে যাব। তাহলে এই ক্ষেত্রে আমরা দুইভাবে কাজটা করতে পারি। একটা হচ্ছে হয় আমরা এই ছবিটাকে সিলেক্ট করে নিতে পারি, নিয়ে কপি করে অন্য জায়গায় বসাবো, অথবা আমরা এই ছবিটার ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করে তাকে ডিলিট দিয়ে দেবো। দিলে তো আমাদের ছবির পেছনে কিছু থাকবে না। সুতরাং অন্য জায়গার থেকে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ডের ছবি এনে এইখানে আমরা বসায় দিতে পারি পেছনে লেয়ার দিয়ে, ঠিক আছে? তো এই দুইভাবে আমরা কাজটা করতে পারি। আমরা যে কোনো একভাবে বুঝে করতে পারলে আমাদের আর কোনো সমস্যা নেই, এরকম বাধ্যবাধকতা নেই যে এইভাবে সারা জীবন করতে হবে। তো দেখেন একটা জিনিস একটু মাথায় রাখবো, সেটা হচ্ছে এই যে ছবিটা আমরা সামনে এনেছি, এই ছবির ব্যাকগ্রাউন্ডে কিন্তু যে কালারটা আছে সেই কালারটা কিন্তু সব জায়গায় একই রকম না। ধরেন যদি পুরোটাই মিলে ব্লু কালার থাকতো বা রেড থাকতো সেটা আলাদা কথা, কিন্তু এখানে একটু ব্লু সংমিশ্রণ আছে, এখানে একটু অরেঞ্জ বা হলুদ টাইপের কালার আছে, এই পাশে একটু গাছ মতো আছে, আরো অনেক কিছু জানালা এরকম ধরনের কিছু বিষয় আছে, তাই না? সুতরাং এই ক্ষেত্রে কিন্তু আমরা ম্যাজিক টুল দিয়ে কাজ করতে পারবো না। আমরা যদি হচ্ছে এখান থেকে ম্যাজিক অন টুলে গিয়ে মানুষের মুখের পরে ক্লিক করি, তাও কিন্তু ওই যে কালারের পর ক্লিকটা পড়বে ওইটুকু কালার যে পাশে যতটুকু জায়গায় পাবে সেই জায়গাটুকু শুধু সিলেক্ট হবে, কেমন? তো আমরা দেখলাম এই ছবির ক্ষেত্রে কিন্তু ম্যাজিক টুল দিয়ে কোনোভাবেই কাজ করা যাবে না। তো আমরা কি করতে পারি, আমরা কুইক সিলেকশন টুলে গিয়ে হয় ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব, তা না হয় এই মানুষটাকে সিলেক্ট করব। তো আমরা কি করি দেখেন, ধরেন এই মানুষটাকে আমি প্রথমে একটা ক্লিক দিলাম, দিয়ে এই সুন্দর করে জুম করে আমরা কিন্তু কি করতেছি, সিলেকশনটাকে বৃদ্ধি করতেছি, ঠিক আছে? এই সিলেকশনটাকে আমরা বৃদ্ধি করতেছি। আচ্ছা, এই যে চেয়ারের অংশটা আমরা নিব, অংশটা জাস্ট ক্লিক করে করে দিচ্ছি,
ক্লিক করব। তো দেখেন আমাদের মাউসের পয়েন্টারটা একটা গোল মতো আকার ধারণ করে আছে, আর এটা অনেক বড়, তাই ছোট জায়গায় ক্লিক করলে অনেক দূর পর্যন্ত সিলেকশনটা নিয়ে নিচ্ছে আর কি। তো এটা আমাদের জন্য সমস্যা। তো আমরা কি করব, ছোট কোনো কর্নারে বা ছোট কোনো জায়গায় যখন আমরা এই সিলেকশনটা ব্যবহার করতে চাইবো, তখন এই মাউসের এই যে আইকনটা দেখতে পাচ্ছি ওইটাকে ছোট করে নেব। কিভাবে ছোট করতে হয়, আমাদের ইন্টারের পাশে, কিবোর্ডে ইন্টারের পাশে আমরা হচ্ছে দুটো ব্র্যাকেট আমরা দেখতে পাবো, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। তো ওইটার থেকে যদি আমরা একটাই ক্লিক করি প্রথমটায়, তাহলে ছোট হয়। আর শেষেরটায় যদি ক্লিক করি, ক্লোজ যেটা আর কি, ক্লোজ ব্র্যাকেট, সেটা ক্লিক করলে বড় হচ্ছে, আর স্টার্টিং এ ক্লিক করলে ছোট হচ্ছে। তো ছোট করে নিয়ে আমরা যদি এরকম করে সিলেকশন করি, তাহলে হয়তো বা আমাদের অনেকটা জায়গায় একবারে কি হবে না, সিলেক্ট হবে না। আর এরকম অনেকটা জায়গায় একবারে সিলেক্ট হওয়ার কারণ হচ্ছে যে এইখানে এমন একটা কালার মিশে গেছে যেটা ব্যাকগ্রাউন্ডের সাথে একই মনে হচ্ছে, ঠিক আছে। তো আমি যদি ক্লিক করি এরকম ছোট করে, তাহলে দেখেন ও একবারে বাইরে পর্যন্ত সিলেকশনটা চলে গেছে। কেন চলে গেল, কারণ হচ্ছে এখানে হচ্ছে সিলেকশনের কালারটা আমরা যেখানে আসি সেই কালারটা আর ব্যাকগ্রাউন্ড কালারটা অনেকটা সিমিলার, এই জন্য। তো ঠিক আছে, আমি এই পর্যন্ত রাখলাম। এরপরে আমি আবার সিলেকশনটা বড় করে নিলাম, কারণ আমি একবারে বড় জায়গায় সিলেক্ট করতে চাই, এই জন্য। তো সিলেক্ট করেছি এই। আচ্ছা, এখান থেকে আমরা ল্যাপটপের এই পরিমাণটা সিলেক্ট করলাম, এর নিচেও সিলেক্ট করলাম, ঠিক আছে। তো এই যে আমরা বিভিন্ন জায়গায় সিলেক্ট করতেছি, এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে ল্যাপটপের পাশে কিন্তু যে জায়গাটা আমরা নিতে চাইনি সেই জায়গাটা কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। তো এখন এইটা আমরা চাইনি, বেশি হয়ে গেছে, এটাকে মাইনাস করতে হবে। আগের মতো এখন যে টুলটা আছে তার উপরে দুটা তিনটা অপশন আছে, ঠিক আছে। এই দুটা তিনটা অপশন আছে, আমরা আছি প্লাসে, মানে প্লাস মানে যেটা দিয়ে এরকম জাস্ট এরকম কি করা যাবে, বৃদ্ধি করা যাবে বা সিলেকশন তৈরি করা যাবে। কিন্তু আমরা তৈরি করেছি বেশি হয়ে গেছে, তো আমাদের কমাইতে হবে। সো আমাদের এই অপশনের মধ্যে একটা মাইনাস অপশন আছে, বা কিবোর্ড থেকে আমরা অল্টার প্রেস করে চেপে ধরে কাজটা করতে পারি, এই যে মাইনাস। তো মাইনাসে ক্লিক করে রাখলাম, রেখে আমরা যদি এই সিলেকশনটাকে যেহেতু বাইরে চলে গেছে ভিতরের দিকে টানতে থাকি, তাহলে কিন্তু মাইনাসে সিলেকশনটা কমে যাবে। তো এই যে প্রতিটা টুলসের এক কিছু অপশন আছে উপরে, এগুলো কিন্তু আমাদের জানতে হবে। দেখেন এখানে কিন্তু বেশি মাইনাস করে ফেলাইছি, তাহলে আবার এই প্লাস অপশনে যাব, গিয়ে এই সিলেকশনটাকে আমরা যতটুকু চাই সেই পরিমাণ পর্যন্ত এরকম টেনে টেনে সিলেক্ট করে নেব। আচ্ছা, তো ঠিক আছে, ধরেন এই ঠিক হয়ে গেছে আমাদের। এখন আমরা এর মধ্যে কিন্তু মাইনাস প্লাস অপশনটাও জানতে পারলাম। তো এখন আমি যেহেতু এই মানুষটাকে সিলেক্ট করেছি, তাহলে আমি কি করতে পারি, আমি এডিট থেকে কপি করতে পারি, কপি বা কন্ট্রোল সি দিতে পারি, দিয়ে আমাদের অন্য কোনো একটা পেজের পরে গিয়ে আমরা কন্ট্রোল ভি তে পেস্ট করে নিয়ে যেতে পারি অন্য পেজের মধ্যে। দেখেন এখানে আমরা দিয়েছি ছবিটা, একটু বড় করি, একটু বড় করলাম এরকম। আচ্ছা, তো এই যে বড় করলাম, দেখেন এটা মসজিদের ওই যে ড্রয়িংটা আছে ওইটার মধ্যে কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছে। এর কারণটা হচ্ছে যে আমাদের এই ছবিটা যেটা এনেছি কপি পেস্ট করে, এটা ওই অনেকগুলো লেয়ার তলায় পড়ে গেছে, এটাকে আস্তে আস্তে ধরে ধরে উপরের দিকে দিতে হবে। উপরের একেবারে সবার উপরে যদি দিই তাহলে এটা এরকম রাখা যাবে, ঠিক আছে, এরকম রাখা যাবে। আচ্ছা, তো যদি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতাম তাহলে কি করতাম, ওই সেম কাজ করতাম কিন্তু একটু ভিন্নভাবে। যে সিলেকশন টুলটা তখন এই পেছনে ক্লিক দিতাম, এরকম পেছনে, ঠিক আছে, পেছনে ক্লিক দিয়ে জায়গাটা সিলেক্ট করে নিতাম। কম বেশি হইলে অল্টার ধরে অথবা মাইনাস অপশন ব্যবহার করে আমরা সেটাকে ঠিক করে নিতাম যেভাবে আমরা চাই, যেভাবে আমরা চাই। অল্টার প্রেস করলে মাইনাস হয়, ঠিক আছে, এটা আমরা একটু মাথায় রাখবো। ওকে, তো এখন কিন্তু আমরা ছবিটার যে অংশটা ধরেছি তার নাম হচ্ছে অবজেক্ট, মানে পেছনের জায়গাটা, ঠিক আছে। তো এখন আমরা যদি সরাসরি কোনো কালার অ্যাপ্লাই করি, যেমন কন্ট্রোল ব্যাক স্পেস বা অল্টার ব্যাক স্পেস, তাহলে দেখেন পেছনের অংশটা কি হয়ে গেল, ডিলিট হয়ে গেল। এখন আমরা ডিসিলেক্ট করে এইভাবে আমরা একটা ডিজাইন তৈরি করতে পারি। আবার যদি আমরা মনে করতাম যে পেছনের এগুলো রাখবোই না, তাহলে আমাদের এই সিলেক্ট করার পরে আমরা একটা বিষয় একটু খেয়াল রাখতাম যে আমাদের এখানে লেয়ারের মধ্যে আমাদের এখানে লক দেখাচ্ছে কিনা, লক, এই লকটা দেখালে একটা ক্লিক দিতাম, দিয়ে ওটাকে আনলক করে নিয়ে তারপর ডিলিট চাপতাম, সরাসরি ডিলিট, তাহলে দেখতাম এর পেছনে কিচ্ছু নেই। এখন চলেন আমরা অন্য একটা ছবি ওপেন করে আনি। তা ধরেন আমরা এরকম একটা ছবি এনেছি, হ্যাঁ, এই যে পেছনের ছবিটা আমরা নিয়ে যাই ওইখানে, কারণ
এই ছবির পেছন পার্টটা আমরা ডিলিট করেছি এই জন্য। তো আমরা এখান থেকে এই একটু কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে দিচ্ছি, যেন বলের অংশটা আমাদের এই ছবিতে না দেখা যায়। ধরেন এই বড় করে দিয়ে একটা ইন্টার দিলাম, দিয়ে দেখেন এই মিজানুর রহমান আজহারির যে ডিজাইনটা আছে এখানে, ওনার যে ছবিটা আছে সেটা তলার লেয়ারে আছে, আর আমাদের আনার এই বর্তমানের যে ঘাস বা ফিল্ডের এই লেয়ারটা উপরে পড়ে গেছে। আমরা উপর নিচি করে দেবো এটাকে। যদি উপর নিচি করে দিই তাহলে দেখেন এটা এরকম হবে। তো দেখেন কত সুন্দরভাবে আমরা কোনো একটা অবজেক্ট থেকে বা কোনো একটা ছবির থেকে কিছু অংশ আমরা ডিলিট করতে পারি বা পাল্টাই দিতে পারি, চেঞ্জ করতে পারি। ঠিক আছে, ধরেন আমি এখন এই কুইক সিলেকশন টুল ইউজ করেছি কিন্তু এতক্ষণ, কারণ ম্যাজিক টুল ইউজ করিনি, কারণ ম্যাজিক টুল শুধুমাত্র এক ধরনের কালার, একটাই কালার থাকবে, এরকম জায়গায় অ্যাপ্লাই করতে হয়। তো যাই হোক, আমরা কুইক সিলেকশন টুল ইউজ করব না, ম্যাজিক টুল ইউজ করব না। আমরা কি করব, তো আমরা এখন সিলেক্ট নামের মেনু থেকে সাবজেক্ট একটা ক্লিক করলাম, করে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করব, দেখব কম্পিউটার এই ছবিতে সাবজেক্ট যাকে মনে করেছে তার কিছু অংশ কি করে দিয়েছে, সিলেক্ট করে দিয়েছে। তো এই পেছনের এই চেয়ার বা এই ল্যাপটপগুলো সে নেইনি। তা আমার যদি মনে হয় যে আমি শুধু এই মানুষটাকে নেব, তাহলে এটা সিলেকশন ঠিক আছে, এখন এটা কপি করে অন্য কোথাও নিয়ে আমরা বসায় দিতে পারি, তাই না? তো এখন আমি যদি মনে করি না এই সিলেকশনের সাথেই আমার কিছু সিলেকশন তো কম্পিউটার দেইনি, তাহলে আমি এখন কি করব, সেই জন্যই কিন্তু এই সিলেকশন অপশনের মধ্যে যে প্লাস মাইনাস অপশনটা ছিল, মাইনাস করা প্লাস করা, এইগুলো আমাদের ব্যবহার করা আমরা শিখতেছি এই কারণে। এখন যদি প্লাসে থাকা অবস্থায় আমরা এটাকে ধরে ধরে আরো একটা অংশ সিলেক্ট করে নিতে চাই, তাহলে তো পারবো। আমরা কোনো অংশ বাদ দিতে গেলে মাইনাসে থেকে বা অল্টার ধরে সেই জায়গাটা আমরা সিলেকশনটা কমাই নিতে পারি। ঠিক আছে, এই জন্য আমি এগুলো দেখাচ্ছি, কারণ আমাদের ফটোশপ, আমাদের সফটওয়্যারগুলো আমাদের কিছু কাজ এখন আরো সহজ করে দিছে। কিন্তু যেহেতু একটা সফটওয়্যার, ও তো আমাদের মনের কথা বোঝে না, সুতরাং আমি যেভাবে চাই সেভাবে পুরোপুরি হেল্প না করে কিছু কিছু জায়গায় একটু এলোমেলো আসতে পারে। সেই কাজগুলো আমরা কিভাবে করব, সেটার জন্য এই অপশনগুলো নিয়ে এত কথাবার্তা বলা। তো যাই হোক, এখন আমি হচ্ছে এখন যদি আমি এটাকে কপি করি, আমি যদি এই অবস্থায় কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে দিই, দেখেন এখানে একটা কালার পড়ে গেছে, এই ভুলটা আমরা করি। অথবা আমরা এই অবস্থায় ডিলিট চেপে ফেলাই, এই লক লক খুলে নিলাম, ডিলিট চাপলাম, তা দেখেন এই জায়গার সেই মানুষটাই মানে সাবজেক্টটা ডিলিট করে ফেলাইছি। সুতরাং আমরা কি করতে পারি, যেহেতু আমরা সাবজেক্ট সিলেক্ট করেছি, সেহেতু আমরা এটাকে কপি করে নিয়ে আমরা অন্য একটা নতুন পেজ, সাপোজ নিউ থেকে প্রিন্টে গিয়ে এ4 নামের একটা অপশনে ক্লিক করে ক্রিয়েট দিলাম, একটা ফাঁকা নতুন এ4 সাইজের পেজ আসলো। এইখানে আমরা কন্ট্রোল ভি প্রেস করে ছবিটা নিয়ে আসলাম। ঠিক আছে, এখন এই যে ছবিটা আমার এখানে আছে, এই ছবিটা আমি যদি এখন অন্য কোনো জায়গায় এখান থেকে নিয়ে যাই বা অন্য কোনো জায়গা থেকে একটা ব্যাকগ্রাউন্ড ছবি এনে এর এই ছবির পেছনের লেয়ারে সেট করে দেই, তাহলে দেখবো যে আমাদের সুন্দর লাগছে, মনে হয় এইভাবে ছবিটা তোলা। এইখানে থাকলাম, আমরা এই ফিল্ডের এই মুভ টুলে থাকলাম, আর মনে করে যাকে নেব সেই লেয়ারে আসি কিনা তা খেয়াল করলাম। তো ঠিক আছে, আমরা হচ্ছে এইখান থেকে আস্তে করে আমরা কপি করলাম আর কি, চেপে ধরে এইখানে এসে ছেড়ে দিলাম। তো অনেকে এইভাবে আনতে পারে না, তাদের জন্য একটা সিস্টেম আছে। কি সিস্টেম, যেটাকে নিয়ে আসবেন সেই ছবিতে থাকবেন, এই ছবিতে থাকবেন। আচ্ছা, এই যে ছবিটা আমরা ছিলাম, আমরা সিলেকশন টুল দিয়ে পুরো জায়গাটা সিলেক্ট করব, কারণ আমরা টেনে ধরে নিয়ে যেতে পারতেছি না। তো আমরা সিলেক্ট করে আমরা যদি এডিট থেকে কপি, তো এখন আমরা এখানে এসে কিন্তু পেস্ট করতে পারি, এরকম পেস্ট। তারপর এটাকে কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে বড় করে দিতে পারি, এরকম বড় করে দিলাম। ওকে, ধরেন এরকম করে দিলাম, দেওয়ার পরে আমাদের এই নিচের লেয়ারটা, মানুষের লেয়ারটা উপরে তুলে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু সিলেকশন টুল ব্যবহার করে আমরা কিন্তু খুঁটিনাটি জেনে এই ধরনের ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে ডিলিট করতে পারবো, চেঞ্জ করতে পারবো। তো এমন কিছু সিলেকশন করার প্রয়োজন পড়ে, এমন কিছু ছবি বা প্রোডাক্টের আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন পড়ে, যেগুলো আমরা হচ্ছে এইখানে যে এই ম্যাজিক টুল বা কুইক সিলেকশন টুল অথবা এইখানে যে লেসো টুল, তাই দিয়েও আমরা সিলেক্ট করে সুন্দরভাবে নিতে পারি না। তো সেইগুলোর ক্ষেত্রে আমাদের পেন টুলটা ব্যবহার করতে হবে। পেন টুলটা আমাদের সব থেকে বেশি কাজে লাগে, ঠিক আছে, এই ধরনের কাজ করতে গিয়ে। তো আমরা সিলেকশনের সম্পর্কে জানতেছিলাম। তো দেখেন এই যে আমরা যে জায়গাটা সিলেক্ট করেছি, এই জায়গাটা সিলেক্ট করার সময় মানে সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমি যদি কপি করার আগে এই যে ফেদার নামে একটা অপশন ছিল না সিলেকশন টুলে থাকা অবস্থায়, আমরা এটা বাদ দিয়ে গেছিলাম। ধরেন এখানে আমরা 30 বা 40 একটা হচ্ছে নাম্বার লিখলাম, ধরেন 30 লিখলাম।
তো 30 লিখে এখন যদি আমরা এটাকে কপি করি, ধরুন এখানে কপি করলাম, কপি করে আমরা অন্য একটা পেজে গিয়ে এটাকে পেস্ট করলাম। তো যদি পেস্ট করি তাহলে এই যে ছবিটার পাশের চারপাশে যে অংশটা আছে, এই চারপাশের অংশটা সরাসরি ওরকম কাটা অবস্থায় না এসে মনে হবে অনেকটা মিশে গেছে, বিলার হয়ে গেছে, হ্যাঁ, সুন্দর করে মিশে গেছে এমন দেখা যাবে। তা আমরা সেটা বোঝার জন্য আমরা বরং ওরকমই একটা কিছু নিয়ে আসি। ধরেন এই যে আপেলটা কিংবা হচ্ছে এখান থেকে একটা মানুষ, আচ্ছা ধরেন এই মানুষটা, এই মেয়েটার ছবিটা নিয়ে আসলাম। ওকে, সো দেখেন আমি এই খুব সহজে দেখানোর জন্য নতুন করে একটা ছোট করে সিলেকশন করলাম। এখন এটা যদি আমি কোনো জায়গায় কপি করি, এই জায়গাটা যদি আমি কোনো জায়গায় কপি করে নিয়ে যাই, নেওয়ার আগে আমি ফেদারে ধরেন কিচ্ছু দেইনি, স্বাভাবিক জিরোই আছে, তো এটাকে কপি করলাম, কপি কপি করে অন্য একটা পেজে গেলাম। ওকে, তো দেখেন আমি এখানে যদি কন্ট্রোল ব্যাক স্পেস আমি প্রেস করি, কালারটা নিয়ে নিলাম আর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে আনলাম। তো পেস্ট করে যখন আনলাম দেখেন এই ছবিটা যে আসলো, এর চারপাশে কিন্তু এই যে গোলের যে রেডিয়াস বা পরিমাণটা তা কিন্তু একদম স্পষ্টই বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো এটা আমি একপাশে রাখলাম। ধরেন এই যে ছবিটা আছে, আমরা প্রথমে ফেদারের ঘরে ধরেন 60-70 কিছু একটা অ্যামাউন্ট লিখেছি, লিখে আমরা সিলেকশন করলাম। তো এখন সিলেকশন করার পর এটাকে কপি করে বা মুভ করে নিয়ে এইখানে বসালাম। তো দেখবেন আগের ছবি আর এই ছবির মধ্যে পার্থক্যটা চোখে পড়বে। দেখেন এই ছবিটা কিন্তু পাশের কালারটা পরিপূর্ণভাবে গোল মতো আসেনি, পাশে মনে হচ্ছে সুন্দর করে যেন মিশে গেছে ছবিটার পেছনটা, ঠিক আছে। তো এই ফেদার কিন্তু এই ধরনের কাজ আমাদের করে। আমরা কিন্তু যে বিভিন্ন ধরনের ব্যানার তৈরি করব, পোস্টার তৈরি করব, সেখানে অনেক সময় এইভাবে মানুষের ছবি বা বিভিন্ন জিনিসের ছবি কিন্তু এইভাবে কপি করতে পারি। তাহলে আর একবার একটু দেখাই, আমরা ধরেন এই ছবিটা বা আর একটা ছবি, এই যে বেবিটার ছবিটা, এই বেবিটার ছবিটা নরমালি যদি এরকম ভাবে আমরা সিলেক্ট করি, যখন সিলেকশন টুলের মধ্যে ফেদারের ঘরে কিছু নেই, জিরো ছিল ধরেন, তখন যদি এটাকে কপি মানে সিলেক্ট করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে এসে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, তাহলে দেখেন এখন যে ছবিটা আসলো সেই ছবিটা কিন্তু একেবারে কি চারিদিকের গোল যে রেশিওটা সেটা কিন্তু একদম স্পষ্ট। কিন্তু আমরা সেম কাজটা আমরা আগে সিলেকশন টুলে যা গেলাম, গিয়ে প্রথম ফেদারের ঘরে আমরা কিছু অ্যামাউন্ট লিখলাম, আমরা যদি কম লিখি তাহলে পাশের জায়গাটা কম মিশে যাবে, ঠিক আছে, ফেদারটা কম পাবে। তো আমরা ধরেন 40 লিখলাম, লিখে এরকম সুন্দর করে জায়গাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করেছি, কপি করে আমরা ওই পেজে যাচ্ছি, এই যে গেলাম। তো এখন যেটা আমরা কপি করেছি সেটাও তো এরকম পেস্ট হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে পেস্ট হয়েছে, কিন্তু এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এমনিতে কিভাবে যেন ছবিটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে রয়েছে চারপাশটা, ঠিক আছে। তাহলে ফেদার কিন্তু আমাদের ভীষণ কাজে লাগে। আচ্ছা ধরেন আমি এই ছবিটা নিয়ে আসলাম সামনে, এই ছবিটা তো নিয়ে আসলাম, এখন এটা আমার একটা ছবি, আমি যদি এইখানে কুইক সিলেকশন টুল দিয়ে ক্লিক করি তাহলে এক ক্লিকে যে অনেকটা সিলেক্ট হবে এরকম না, তবে আমি ক্লিক করেছি, ডবল ক্লিক করে আমার নিচের দিকে টেনে আসছে বলে বেশি সিলেক্ট হয়ে গেছে। স্বাভাবিক আমরা এই কুইক সিলেকশন টুল দিয়ে একটা এরকম ছোট ক্লিক করলে হয়তো একটুখান জায়গায় ক্লিক হবে, ঠিক আছে। তো আমরা যদি এই ছবিটা কুইক সিলেকশন দিয়ে ক্লিক করতে চাই তাহলে আমাদের একটু সময় বেশি যাবে, এরকম অনেকবার ক্লিক করে দিতে হবে হয়তোবা, তারপরে সিলেক্টটা নেবে। কিন্তু এই ছবির পেছনের ব্যাকগ্রাউন্ডটা মানে এই পেছনেরটাকে বলে অবজেক্ট, এই অবজেক্টটার কিন্তু কালার আসলে একটাই কালার দেয়া আছে চারিদিকে। সুতরাং এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, আমরা ম্যাজিক অন টুলে গিয়ে একটা ক্লিক দেবো ছবির ব্যাকগ্রাউন্ডে, এক ক্লিকে এটা চেঞ্জ হয়ে যাবে মানে সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা আরেকটা ক্লিক করব, ধরেন কন্ট্রোল ব্যাক স্পেস, দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, এই যে। আবার যদি আমরা সিলেক্ট করার পরে আমরা যদি ডিলিট দিতাম তাহলে এটার ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে যেত, ডিলিট হয়ে যেত, ঠিক আছে। আচ্ছা আরেকটা ছবি নিয়ে আসি, তো আমরা যারা লাইনে আসি আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি স্ক্রিনে, ঠিক আছে। তো এই ছবিটার পেছনে কিন্তু একটাই কালার, ব্লু কালার, ধরেন আমার বড় ভাই। তো এখন আমি যদি কুইক সিলেকশন টুল দিয়ে ক্লিক করি তাও সিলেক্ট করা যাবে, কিন্তু এই ক্ষেত্রে সময় লাগবে, তো অন্তত 5টা 7টা বার তো ক্লিক দিতে হবে, তাই না। তো এরকম ছবি পাইলে আমরা কি করব, সেক্ষেত্রে ম্যাজিক অন টুল দিয়ে একটা ক্লিক করলেই পুরো জায়গাটা সিলেক্ট হয়ে যাবে, এরপর আপনি ডিলিট দিলে ডিলিট হবে, কালার অ্যাপ্লাই করলে কালার অ্যাপ্লাই হবে, এটা আর কি বিষয়। কিন্তু যদি মনে করেন ভাই ব্যাকগ্রাউন্ডে যে কালার থাকুক না কেন আমার এই উপরের এই সাবজেক্টটা মানে মানুষের ছবিটা নিতে হবে, কারণ এই ছবিটা আমরা অন্য কোথাও বসাতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা কুইক সিলেকশন টুলটাই ব্যবহার করব, কারণ এই উপরের সাবজেক্টটা মানুষটা কিন্তু আসলে বিভিন্ন কালার দিয়ে
আমাদের সামনে প্রদর্শিত হচ্ছে ছবিটা। তো আমরা এই কুইক সিলেকশন টুল দিতে পারি, দিয়ে এখন এটা কপি করে অন্য জায়গায় নিয়ে যাব, পেস্ট করে দেবো। ঠিক আছে, আপাতত আমরা যদি এই টুলটারও কিছু একটা অংশ এটা সিলেক্ট করলাম, কিন্তু আগের থেকে ফেদারের ঘরে কোনো অ্যামাউন্ট দেয়া ছিল, কোনো একটা অ্যামাউন্ট, এখন যদি এটাকে মুভ করে বা কপি করে নিয়ে আমরা অন্য কোথাও যাই, হ্যাঁ অন্য কোথাও, তাহলে আমরা দেখতে পাবো যে সেইখানে ছবিটা গেছে, কিন্তু ছবিটার চারপাশের রেশিওটা বা কালারটা পুরোপুরি চারকোনা টাইপের না, কেমন কেন কেমন যেন একটা মিশে গেছে, সুন্দর লাগছে, ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে আছে এটা। তাহলে আমরা ফাইনালি এই যে ম্যাজিক টুল, কুইক সিলেকশন টুল, আবার হচ্ছে এখান থেকে রেক্টাঙ্গুলার টুল, ইলিপ্টিক্যাল টুল, তা বাদে এখানে এই টুলগুলো কিন্তু খুব ভালোভাবে জেনেছি আমাদের। আমি আশা করি এটা নিয়ে কোনো সমস্যা থাকার কথা না, থাকবে না কারো। ক্রপ টুলটা একটু এক পলকে দেখাই দিই। আমরা ছবিতে যাচ্ছি, ধরেন এই এই ফুটবলের ছবিটা নিয়ে আসলাম। এখন আমি চাচ্ছি কি এই ছবিটা আমি নেব, কিন্তু পুরাটাই নেব না। সেক্ষেত্রে আমরা ক্রপে ক্লিক দিলাম। এই ক্রপে ক্লিক দিলে তারও কিছু অপশন আছে, রেশিও নামে একটা অপশন আছে। রেশিও মানে কি, কত ইঞ্চি বাই কত ইঞ্চি পরিমাণে জায়গাটা কাটবে তাই ঠিক করে দেয়া। কিন্তু আমরা যদি এইখান থেকে অরিজিনাল রেশিওতে ক্লিক করে যদি আমরা এরকম একটা সিলেক্ট করি, এরকম করে যদি এরকম এ পাশে ও পাশে এরকম ধরে ধরে আরো জায়গা কম বা বেশি করে সিলেক্ট করতে যাই, তাহলে কিন্তু নিজের ইচ্ছা মতো পারতেছি কাজটা। এই যে কোনো এক পাশে সিলেক্ট করা যাচ্ছে, চারিপাশটা ছোট বড় হচ্ছে না। কিন্তু আমাদের অনেকে নতুন অবস্থা আমরা কি করি, ক্রপ টুলে আমরা যাই, ক্রপ টুলে আমরা ঠিকই যাই, গিয়ে এর রেশিও নামের অপশন থেকে সেখানে অরিজিনাল রেশিও নামে একটা অপশন দেওয়া থাকে। তো এর কারণে কি হয়, যখন এরকম ছোট করি তখন এই সিলেকশনটা চারিদিকটাই একটা নির্দিষ্ট আকারে ছোট বড় করতে থাকে। এতে করে আমাদের ঝামেলা হয়, আমরা যে কোনো এক পাশে আচ্ছা ছোট বড় করে সিলেকশন বা ক্রপের কাজটা আমরা করতে পারি না। তো এই ক্ষেত্রে আমরা তাহলে কি বুঝলাম, আমরা কন্ট্রোল জেড ডি, আমরা ক্রপ টুলে যাব, কিন্তু নিজের ইচ্ছা মতো কাজ করতে গেলে রেশিও নিতে হবে। আর চারিদিক থেকে সমান আকারে ছোট বড় হোক, অরিজিনাল যে রেশিওটা সেটা অনুযায়ী ছোট বড় হোক, এমন চাইলে আমরা এই অরিজিনাল রেশিওতে ক্লিক করে ছোট বড় করলে চারিদিক থেকে আমাদের অল্প টাইমে চারিদিক থেকে ছোট বড় করা সম্ভব। ঠিক আছে, এই মাঝখানে ছবিকে ধরে মাউস দিয়ে দেখেন এরকম সরানো যায়। কাজ হয়ে গেলে উপরে একটা টিক চিহ্ন আছে, এখানে ক্লিক দেবেন অথবা ইন্টারে চাপ দেবেন, ইন্টার, দেখবেন যে ওই কুরাপকৃত জায়গাটুকু আছে, পাশের জায়গাটা চলে গেছে, কুরাপ হয়ে গেছে। তাহলে কুরাপ মানে কি, যে বড় একটা অংশ থেকে বড় একটা ছবির ভিতরের একটা নির্দিষ্ট অংশ কেটে নেওয়ার সিস্টেম হচ্ছে কুরাপ। তো কুরাপের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে ডব্লিউ এইচ প্লাস, এখানে রেজুলেশন এরকম একটা কথা লেখা আছে। এটা মানে হচ্ছে যে প্রথম ডব্লিউ মানে ওয়াইড, মানে একটা ছবি যে নেব তার নির্দিষ্টটা পরিমাণ তো দিতে হবে। যদি আমি কোনো স্টুডিওতে কাজ করতাম তাহলে আমার পাসপোর্ট সাইজের ছবি বা 3R সাইজের ছবি, বিভিন্ন সাইজের ছবির কাজ করতে হতো। সাপোজ আমি এখানে ওয়াইড দিচ্ছি 1.5, আর পরে হচ্ছে এইচ মানে হাইট 1.9 বা সরি 1.5, আগেরটা 1.9, এটা হচ্ছে 1.5, আর রেজুলেশন আমরা 300 রাখলাম। এখন যদি আমি এই ছবিটাকে সিলেক্ট করি, তাও কিন্তু চারিদিক থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পেয়েছে বলে চারিদিক থেকে ছোট বড় হবে। কিন্তু ফাইনালি যদি আমরা এটাকে ক্রপ করি, তাহলে এই ছবিটা যদি প্রিন্টও দেই, প্রিন্টের ক্ষেত্রে কিন্তু যে মাপ দিয়েছি প্রিন্ট করার পরে যদি আমরা মাপ দিই কাটার পরে, তাও দেখবো সেম মাপটাই আছে। এইটুকু হলো ক্রপ টুলের মূল বিষয়টা। ঠিক আছে, এটা হলো ক্রপ টুলের মূল বিষয়টা।